দুনিয়ার মুসলমান শুইনা নেওরা যুবক, নবী রাহমাতুল লিল আলামিন 3 দিনের অনাহারি হইয়া নবী রাহমাতুল লিল আলামিন খাবার তালাশের জন্য জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলার দিকে যেতে 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 অনেক পথ অতিক্রম করার পরে হঠাৎ করে একটা জায়গার মধ্যে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া দেখা যায় একজন খ্রিস্টানের আন্ডারে প্রায় 250 জন লোক কাজ করে। এবং কয়শো জন লোক? 250 জন লোক কাজ করে। যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এ খ্রিস্টান ভাই, আপনার মাঝে কোনো কাজ আসেনি? কোনো একটা কাজ আপনি আমাকে দিতে পারবেননি? বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশেকান যা কেন মুহিব্বিন বাবারা, যেই মাত্র এই কথা বলছে ওই খ্রিস্টান লোকটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইছে। চেহারা মুবারকের দিকে তাকাইয়া চিন্তা করে, হাই রে হাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, জীবনে কত সৌন্দর্য দেখলাম, কিন্তু ওই যুবকটার চেহারা যে এত সুন্দর আমি খ্রিস্টান আমার জিন্দিগির ভিতরেও কখনো দেখি নাই। চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা ভাবতেছি রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে ভাই, আপনার মাঝে কোনো কাজ আছে নি? কোনো একটা কাজ আপনি আমাকে দিতে পারবেন নি? হয় শুধুমাত্র আমার কাছে একটা কাজ আছে। বলে কি কাজ? এই কাজটা হলো তুমি 1 বালতি পানি তুলবা, কুয়া থেকে 1 বালতি পানি তুলবা, কুয়া থেকে পানি তুইলা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে নিয়ে দিবা, বিনিময়ে তোমাকে একটা খেজুর দিব। তুমি যত বালতি পানি তুলবা, যতটা খেজুর গাছের গোড়ায় তুমি দিবা, তোমাকে এতটা খেজুর দিয়ে তোমাকে বিদায় করে দিব। ও বন্ধুরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন? নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারকের মধ্যে রশিটা নিয়ে নিল। ওই রশিটা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিন 1 বালতি পানি তুললো, 2 বালতি পানি তুললো, 3 বালতি পানি তুললো। এইভাবে তুলতে 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 39 বালতি যেই মাত্র পানি তুলছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। 39 বালতি পানি তোলার পরে যেই মাত্র 40 নাম্বার বালতি পানি তুলতে যাবে, হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে বালতিরা কুয়ার ভিতরে ভইরা গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন ইয়াতিম নবী, 3 দিনের অনাহারি নবী। নবী রাহমাতুল লিল আলামিন একদম দাঁড়িয়ে আছে। ওই খ্রিস্টান লোকটা আইসা নবীরে ডাক দিয়া কয়, এ যুবক, তুমি পানি তুলছো নি? কয় হ্যাঁ পানি তুলছি। কয় বালতি পানি তুলছো? 39 বালতি পানি তুলছি। কয় আর একটা বালতি পানি তুলো, তোমার 40 বালতি হয়ে যাবে, তোমাকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দেওয়া হবে। বন্ধুরে আমার, ও নবীর পাগলেরা, ও আমার আশেকান যা কেন মুহিব্বিন বাবারা, ও পর্দা নিশির মা বোনেরা গো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতটা ধরে রাখবেন। দেখেন নবীকে মহব্বত করলে কেমন উপকার। ওই খ্রিস্টান লোকটা নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কয়, আর 1 বালতি পানি তুলো, তোমার 40 বালতি হয়ে যাবে, তোমাকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দেওয়া হবে। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, কেমনে তুলতাম? আপনার রশি তো দুর্বল, আপনার বালতির রশি ছিঁড়ে বালতিরা কুয়ার ভিতরে ভইরা গেছে। ওই খ্রিস্টান লোকটা ডাক দিয়া কয়, এ যুবক, কেমনে পানি তুলবা? আমি এই বিষয়টা জানতে চাই না, আমি চাই তুমি আর 1 বালতি পানি তুলো। যে মাত্র এই কথা বলছে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমি 39 বালতি পানি তুলছি, 39টা খেজুর আমার প্রাপ্য, 39টা খেজুর আমার অধিকার, আপনি আমাকে 39টা খেজুর দিয়ে বিদায় করে দেন। যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন অধিকারের কথা বলছে, খোদার কসম করে বলি, ওই বেঈমান লোকটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের গাল মোবারকের মধ্যে টাস করে একটা তাপ্পর লাগাইয়া দিছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের গাল মোবারকের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগিয়া গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এতিমের মতো তাকিয়ে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো জিব্রাইল তুমি কই আছো রে জিব্রাইল, তুমি জলদি করে আমার বন্ধু নবীরে কয়া দেও, আমার বন্ধু নবী যেন উনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ওই কুয়ার দিকে ইশারা করে। যেই মাত্র নবী আমার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করছে, শুধুমাত্র পানি নয়, এক বালতি পানি সহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই 40 বালতি পানি দিয়ে দিছে, 40টা খেজুর দিয়ে নবীকে বিদায় করে দিছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ব্যবহার দেখিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বাইরে তুমি যে আমার তাপ্পর দিছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? সুবহানাল্লাহ। কেমন চরিত্র মুবারক আমার নবীর। আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই দিক দিয়ে যাব না। কেমন চরিত্রের যুবক, এত সুন্দর চরিত্র। ভাই আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটার হাত উল্টায়া দেখে আবার এমনি পাল্টায়া দেখে, সব মধ্যে দেখে কোনো ব্যথা লাগছে নি। ওই ব্যবহারটা দেখানোর পরে ওই লোকটা ডাক দিয়া কয় কি রে, জীবনে কত মানুষের বেতন আটকাইছি, জীবনে কত মানুষের টেকা মাইরা খাইলাম, কিন্তু এত সুন্দর আচার ব্যবহার কেউ আমার সঙ্গে করে নাই। ওই খ্রিস্টান লোকটার অন্তরের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, কি করছি কি করছি কি করছি। যেই লোকটা তারে আঘাত করলে তার পাল্টা জবাব দেয় না, যেই লোকটাকে আঘাতের পর আঘাত করলেও পাল্টা জবাব দেয় নাই, ওই লোকটারে আমি আঘাত কইরা ফেলাইছি। ওই লোকটা মনে মনে চিন্তা করতে করতে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। তার ঘরের মধ্যে যাইয়া রে যুবক, ঘরের ভিতরে যাইয়া নিজের হাতের মধ্যে একটা ছুরি লইছে। ওই ছুরিটা লইয়া যে হাতটা নবী রাহমাতুল লিল আলামিনকে তাপ্পর মারছে, ওই হাতটারে নিজের হাত দিয়া এইভাবে ছুরি দিয়ে এইভাবে ফুসানো শুরু কইরা দিছে। আস্তে আস্তে তার বডি থেকে তার হাতটারে একদম আলাদা কইরা ফেলাইছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ফি শানে হাবিবিহি ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا আর একটু জবান খুলে সবাই নবীর মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেতে যদি চৌড়ে আসে নবীর বাড়ি মদিনায় প্রাণ ভরিয়া পাঠাও দরুদ ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
এ সাইয়্যিদিনা মাও মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? পরে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, হাই হাই মিলাদ শরীফ, সকলে জবান খুলে সোল বলেন। মিলাদ শরীফ পড়ে যারা, আই হাই তিনি হলেন আল্লাহ তাআলার, তিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মূল। মিলাদ শরীফ পড়ে যারা কে রাসূল, হাই হাই মিলাদ শরীফ পড়ে যারা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জবান খুলে বলেন তো, পেয়ারা নবীর উপর দুরূদ শরীফ পড়তে আপনাদের ভালো লাগে কি লাগে না? আওয়াজে বোঝা যায় মনে হয় ভালো লাগতেছে না। জোরে বলেন ভালো লাগে কি লাগে না? কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের উপরে যারা মিথ্যা বেদাতের দোহাই দিয়া আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফকে যারা দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিতে চায়, খোদার জাতের কসম করে বলি রে যুবক, একদিন এমন একটা সময় আসবে নবীর দুরুদি বিদ্বেষী মানুষ একজনও দুনিয়ার জমিনে থাকবে না। হুমকার দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ কইরা বলিয়া দিয়া যাই গো, আজকে দফতরে আব্দুর রহমান পবিত্র ফাতেহা ইজদাহম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা যেহেতু সেই বসে গেছেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে বসে থাকবেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ আর মিলাদ পড়তে রাজি আছেন না নাই? আপনারা বলবেন হুজুর ও আব্দুল কাদের হুসাইনি জানতে চাই, আপনি প্রথমেই কেন নবীর দুরূদ নিয়ে কেন কথা বলতেছেন? কারণ আমি একান্ত থেকে তাকায় তাকায় দেখতেছি আমরা অনেকেই নবীর দুরূদ শরীফ পড়তেছি, মিলাদ শরীফ পাঠ করতেছি, আবার অনেকেই পড়তেছেন আমার সাথে সাথে, ঠিক কিনা বলেন? অনেকেই দুরূদ পড়তেছেন, মিলাদ পড়তেছেন রে যুবক, আবার অনেকেই জবান বন্ধ করে বসে আছেন। জোরে বলেন এমন মানুষ আছে না নাই? এই জন্য যুবক নবীর দুরূদ শরীফের সম্মান কেমন, মর্যাদা কেমন আগে বুঝতে হবে। যদি নবীর দুরূদ শরীফের সম্মান কেমন, মর্যাদা কেমন যদি আপনি না বুঝেন, তাহলে আমি গুনাহগার আব্দুল কাদের আর হুসাইনি মনে করি নবীর সম্মানটাই কেমন আপনারা বুঝতে পারেন নাই, ঠিক কিনা বলেন? নবীর দুরূদ শরীফের কেমন সম্মান রে যুবক, ও আমার মুরব্বী আব্বুরা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা গো, আপনারা যে যেখান থেকে আমি গুনাহগারের কথাগুলি আপনারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীর দুরূদ শরীফের কেমন সম্মান রে যুবক, নবীর দুরূদ শরীফের কেমন সম্মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, জোরে বলেন কয়বার? আরেকটু জোরে বলেন কয়বার?
যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টা রহমত নাজিল করে দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান শুইনা নে ওরে যুবক, শুধু তাই নয় নবী আমার আরো ডাক দেয়া কই উম্মত, এ আমার উম্মতের দলেরা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই বলে শেষ নয়, নবী আমার ডাক দিয়া কয় যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির ভিতরে যতগুলা গুনাহ আছে, আপনি আমরা জীবনের ভিতরে গুনাহ আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? নবী আমার ডাক দিয়া কই উম্মত, এ আমার উম্মতের দলেরা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির ভিতরে যতগুলা গুনাহ আছে সমস্ত গুনাহগুলি থেকে আমার আল্লাহ 10টা গুনাহ কেটে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ পড়লেন কয়বার? শুধুমাত্র একবার, ঠিক কিনা? শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে লাভ হলো 30টা। জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার হলো আপনার জিন্দেগির 10টা গুনাহ মাফ, 2 নাম্বার হলো আপনার উপর আমার আল্লাহর 10টা রহমত নাজিল হয়, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান 10 গুণ বাড়ায়। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবার, আপনার একটু আওয়াজ দিয়ে বলেন, যেহেতু একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টা ফজিলত দান করেন, ওই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে দুরূদ আর মিলাদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ শরীফ নিয়ে কিছু কথা বলবো। যারা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান হাসরের ময়দানে কেমন দিবেন একটু হইতাম নি? কেমন সম্মান দান করবেন? কিতাবের নাম হচ্ছে আল কাউলুল বাদিউ। ওই কিতাবের মধ্যে এসেছে হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষগুলার, প্রত্যেকটি বান্দাগুলার নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে কি দিবে না? এই বিশ্বাস আছে তো? আমি গুনাহগারের নেকি আর বদি মিজানের পাল্লার ভিতরে ওজন দিবে। আমার পাশে বসে আছেন আমার বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব, উনিও বসে আছেন, ওনার নেকি আর বদিও মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। কিন্তু হাদিস শরীফ সাক্ষী দেয় যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দলেরা, তোমরা যাও ওই বান্দাগুলোর তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। জান্নাতের ফেরেশতারা ওই বান্দাগুলোর তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। আর কিছু কিছু বান্দাগুলা থাকবে রে যুবক, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে। যাদের বদির পাল্লা ভারী তারা কি জাহান্নামী না জান্নাতি? যাদের নেকির পাল্লা বদির পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা রে, তোমরা যাও ওই বান্দাগুলো তোমরা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দাও। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, জাহান্নামের ফেরেশতারা আইসা ওই বান্দাগুলার পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া দিবে, জাহান্নামের বেড়ি লাগাইয়া দিবে, তাদের হাতের মধ্যে জাহান্নামের হাত করে লাগাইয়া দিবে, তাদেরকে জাহান্নামের বেড়ি লাগাইয়া তাদেরকে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই দিক দিয়ে মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যেই মাত্র দেখবে রে যুবক, ও আমার মুরব্বী বাবুরা, যেই মাত্র দেখবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ঠিক ওই সময় আদম আলাইহিস সালাম আমার নবীকে একটা ডাক মারবে, দয়াল নবী গো, ও আমার নবী, দয়ার নবী,
আপনি কোথায় গেলেন গো নবী, আপনি কোথায় গেলেন গো নবী, আপনি কোথায় গেলেন গো নবী। এই কথা বলে বলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকবে আর কাঁদবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের মধ্যে যেই মাত্র এই আওয়াজটা যায় পৌঁছাইব, আমার নবী রাহমাতুল লিল আলামিনের গলা মুবারকের মধ্যে সবুজ কালার একটা গামছা মুবারক থাকবো। ওই গামছা মুবারকটা টাইনা আইনা আমার নবী রাহমাতুল লিল আলামিন খোমরের মধ্যে একটা গিট্ট দিয়া ফালাইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র গিট্ট দিয়ে ফালাইব রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক মারবে, ও বাবা আদম, কিসের জন্য আপনি আমাকে ডেকেছেন? আদম আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলোরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবি। যেই মাত্র এই কথা বলবেন যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদম উম্মতি মুহাম্মাদের জন্য পাগল পাড়া হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাকবে। হাদিস শরীফ সাক্ষী দেয়, নবী রাহমাতুল লিল আলামিনের ডাক মোবারকের আওয়াজটা যায় ফেরেশতাদের কানের মধ্যে যায় পৌঁছাইবে না। ফেরেশতারা একদম জাহান্নামের কাছাকাছি চলে যাবে, একদম জাহান্নামের গর্তের সামনে যাইয়া যেই মাত্র ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফালাইয়া দিতে যাবে, ঠিক ওই সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দেখবেন কোনো উপায় নাই, উম্মতি মুহাম্মাদদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, আর কোনো উপায় নাই। সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সেজদা দিয়া ফালাইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখেন নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের কেমন সম্মান। কই আছেন, কই আসছেন আজকাতে বুঝেন নাই, ওই জায়গার মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হবে কি হবে না? আরেকটু জুড়ে বলেন হবে কি হবে না? এই জন্য অন্তত নবীর দুরুদের মহব্বতের কারণে আজকের মাহফিলের মধ্যে বসে থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম এই কথা বলার নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ও ফেরেশতার দলের তোমরা থামো। ফেরেশতারা থামবে না, জাহান্নামের গর্তের ভিতরে তাদেরকে যেই মাত্র ধাক্কা দিয়া ফালাইয়া দিতে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে ফালাইব। সেজদা দেওয়ার পরে যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিবে, আরে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন কাঁদেন গো নবী, আপনি কেন কাঁদেন, আপনি কেন সেজদা মেরে দিলেন? হাদিস শরীফ সাক্ষী দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদা দিয়া ছোট্ট বাচ্চা মায়ের দুধ খাওয়ার জন্য যেইভাবে ডাকে, যেইভাবে কাঁদে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদা দিয়া উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহর দরবারে এইভাবে কাঁদবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন কাঁদেন গো নবী, আপনি কেন কাঁদেন গো নবী, আপনি কেন কাঁদেন একটু জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার ওই উম্মতগুলার তুমি কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তারা যাবে জাহান্নামে, তারা জাহান্নামে উপযোগী। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, না না না, আমি মানতে পারি না। কেন মানতে পারেন না গো নবী, কেন মানতে পারেন না একটু জানতাম চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই উম্মতগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছি, একমাত্র ওই উম্মতগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ,
ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, একমাত্র ওই বান্দাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ঠিক ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, তাহলে আপনি কি চান গো নবী, কি চান? আমার নবী ডাক দিয়ে কইব, আল্লাহ, আমি চাই আমার ওই উম্মতগুলার নেকির বদি আবার নতুন করে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদের একটা ধমক মারবে। ও ফেরেশতার দলের তোমরা থামো, সাথে সাথে ওই ফেরেশতার দলের থেমে যাবে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, ও ফেরেশতার দলেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কয় তোমরা শোনো। ও বন্ধুরে বন্ধুরে, নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ও ফেরেশতারা তোমরা কি করো? তোমরা ওই বান্দাগুলার নেকি তোমরা ওই বান্দাগুলার মিজানের পাল্লার সামনে আইনা দাঁড় করাইয়া দাও। যেই মাত্র কথা বলবে রে যুবক, ফেরেশতা ওই বান্দাগুলার মিজানের পাল্লার সামনে আইনা দাঁড় করাইয়া দিবে। দাঁড় করায় যেই মাত্র তাদের নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিতে যাবে, আপনার একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ওই মিজানের পাল্লার সামনে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আছে না নাই? যেই মাত্র ওজন দিতে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার সামনে, মিজানের পাল্লার দিকে এইভাবে তাকায় আছে যেন আমার উম্মতগুলা নেকির বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়ার সময় কোনো প্রকার ভুল না হয়, এইভাবে তাকায় আছে। যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছে তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আর বদির পাল্লা ভারী হয়ে যাচ্ছে, ঠিক ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে নেকির পাল্লার সুতার মধ্যে এইভাবে দইরা ফালাইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? ওরে জীবনে অন্ধকার ছিল, আমরা নবীর দয়ালো পেলাম গো। কথা বলেন বাবা, ঠিক কিনা? ওই আমি বাঁচার চেয়ে মরণ বালা যদি তোমায় নাহি পায় আমার কেহ না। একটু মহব্বতের আওয়াজ দেন, দয়াল নবী, একটু আওয়াজ দিয়ে, দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার। ওরে কুস্তে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। ওই আমি কুস্তে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই রহমান শাহর ছবি গো। ওরে আমার যত ছবি তোমার আমার বলতে কিছু নাই আমার কেহ নাই। একটু মহব্বতে পড়েন, দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার। ये दुनियार मुसलमान শুইনা নেওরে যুবক,
নবী আমার রাহমাতুল লিল আলামিন আস্তে করে নেকির পাল্লা সুতার মধ্যে ধরে ফেলবে। ধরে ফেলার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামা মুবারকের পকেট মুবারকের মধ্যে হাত মুবারক ঢুকাইয়া দিব। হাতটা ঢুকাইয়া রে যুবক, ছোট্ট একটা এইভাবে বলাইছিল একটা কাগজের টুকরা বাহির করব। ওই ছোট্ট কাগজের টুকরাটা বাহির কইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বান্দার নেকির পাল্লার মধ্যে এইভাবে আস্তে কইরা ছাইরা দিব। যেই মাত্র আস্তে করে ছেড়ে দিবে, সাথে সাথে তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। ওই বান্দার হাতের মধ্যে যে জাহান্নামের হাত করেছিল টাস টাস করে করে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই বান্দার পায়ের মধ্যে বেরি লাগাইছিল টাস টাস করে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতাদের দলেরা, তোমরা যাও যাও ওই বান্দাগুলোর তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র এই কথা বলবে, ঠিক ওই সময় ওই ফেরেশতারা ওই বান্দাগুলারে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য ওই বান্দারগুলার হাতের মধ্যে এইভাবে ধরবে, তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য। যেই মাত্র তাদের হাতের মধ্যে ধরবে, ঠিক ওই সময় বান্দাগুলা ফেরেশতাদেরকে ডাক দমক দেয়া বলবে, ও ফেরেশতাদের দলের তোমরা থামো। আগে যে লোকটার জন্য আমরা জাহান্নামী থেকে জান্নাতি হইছি, ওই লোকটার পরিচয়কে জান্নাল। যেই মাত্র এই কথা বলবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা গো, কে আপনি, কে আপনার পরিচয় দেন। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত, এ আমার উম্মতের দলেরা, তোমরা কি আমাকে চিনো নাই রে? ওই যে দফতর আব্দুর রহমান পবিত্র ফাতেহ ইজতেহাম উপলক্ষে যেই সুন্নি মহাসম্মেলন হয়েছিল, ওই সুন্নি মহাসম্মেলনের ভিতরে যাইয়া যেই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে তোমরা দুরূদ পাঠ করছিলা, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। গড়ে গড়ে চালো, গভীর মনোযোগ দেখেন নবীর দুরূদ শরীফের কেমন সম্মান। যেই মাত্র বলবে, ওই যে যেই মাহফিলের মধ্যে যাইয়া যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করছিলা, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আনা নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। এবার উম্মতের ডাক দিয়ে কইব আল্লাহ, উম্মতের ডাক দিয়ে বলবে, নবী গো, তাহলে জানতে চাই গো নবী, যে ছোট্ট কাগজের টুকরাটা দিয়েছি নিজে কিসের টুকরা, একটু জানবার চাই। আমার নবী ডাক দিয়া কইব, উম্মত, এ আমার উম্মতের দলেরা, ওই যে মাহফিলের মধ্যে যাইয়া যে দুরূদ শরীফ পাঠ করছিলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতারা মোতায়েন করে রাখা হয়েছিল। আর তোমরা যে দুরূদ শরীফ পাঠ করছিলা, ওই দুরূদ শরীফের খবরটা আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন রওজা মুবারকের মধ্যে যখন শুয়েছিলাম, ওই ফেরেশতারা যখন আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আইনা পৌঁছায়া দিয়েছিল, আমি নবী রাহমাতুল লিল আলামিন দুরূদ শরীফ একটা কাগজের টুকরার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। আজকে আমি যেই মাত্র দেখলাম তুমি জাহান্নামী থেকে তুমি জান্নাতি থেকে তুমি জাহান্নামী হয়ে যাবা, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি নাই। ওই দুরূদ শরীফের কাগজের টুকরা লইয়া আমি মাওলার কাছে হাজির হয়ে গেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর তোমরা হয়ে গেলা জান্নাতি। আব্বার একটু আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যেই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করলে 10টা গুনাহ মাফ। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আপনার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান 10 গুণ বাড়াবে, 10টা গুনাহ মাফ করবে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে। ওই নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের দুরূদ পড়া দরকার আছে না নাই? তাহলে একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
এ সাইয়্যিদিনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লাহ লা ইলাহা লা বলি লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া ও ফাই নাই বলি আল্লাহ মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও ফাই নাই বলি সেই নবীকে পাইতে ইলে কামেল ফিরের দোয়া চাই লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসুন সবাই কয়েক মিনিট ক্রিসমিজাতের জিকির করে নেই আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবরে তোমার রে মাশাআল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায় কি নাম লইয়া রে কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দা রে আমি কি নাম লইয়া ডাকবরে তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান কোলে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবরে তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 এগিডাই কাসেন মৌসা গনবী মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ এগিডাই কাসেন মৌসা গনবী কহি তোরে মৌসা নবী গেলেন গো চলে মাশাআল্লাহ আল্লাহ 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 খুদার নূরে পাহাড় জলে খুদার নূরে পাহাড় জলে মৌসা নবী জল্লনা রে আমি কি নাম লইয়া ডাকবরে তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবরে তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি ইয়ে নবীর দরুদ ফরদিবানিয়ে শিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা জবান খুলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকো যদি জজবাহালে ডাকো যদি জজবাহালে বাঁধো প্রেমের রশি নবীর দরুদ ফরদি বানিয়ে শিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে যেই জন হয় মাতা তাহার সম্মান রয়েছি কালো মাশাআল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানসে প্রেমের রশি নবীর দরুদ ফরদি বানিয়ে শিয়ে মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 জবান করে সবাই আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই আশিকে শান্তি দাও মোর কোলে যাওয়ায় মারহাবা আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলি মারহাবা আল্লাহ 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 গলাই লইয়া বিকার ঝুলি বলাই লইয়া বিকার ঝুলি বাস কর তাসে জঙ্গলাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দফতরে আব্দুর রহমান পবিত্র ফাতেহে ইজদাহম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালামত মিয়া, জনাব মোহাম্মদ আশিকুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুর রহিম, আজকের মাহফিলে যিনি সম্মানিত সহসভাপতি জনাব আব্দুর রহমান পীর সাহেব বলরামপুর, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা মাওলানা পীর মুফতি মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আজকের মাহফিলে আমার পরেই যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর শায়ের হাফেজকারী মাওলানা কাউসার হোসেন জালালি সাহেব লাকসাম কুমিল্লা। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আত্তাহিরি সাহেব, হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব। আরও উপস্থিত আছেন আমার সম্মানিত বড় ভাই, আমাকে যিনি নিজের ভাইয়ের মতো বেশি মহব্বত করে, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব,
কারি মোহাম্মদ শাহিন আহমেদ সাহেব, হাফেজ কারি মাওলানা খালিদুর রহমান মিজান সাহেব, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কুচি কুচি মাসুম বাচ্চারা, আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধে আমা ও বোনেরা, আমি গুনাহগার আব্দুল কাদের আল হুসাইনি আবারও দ্বিতীয়বারের মতো আপনাদের খেদমতে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে এই জান্নাতের বাগান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই ফাতিহা ইজদাহম মাহফিলের ভিতরে আসার ও বসার জন্য মহান রব্বে কারীম আপনি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেছেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনারা সবাই খুশি না বেজার? শুকর আদায় করার দরকার আছে না নাই? তাহলে আপনারা উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ, সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে আমাদের এই দরুদ, আমাদের এই সালাম আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, উম্মতের কান্ডারি, রহমতের বান্ডারি, শাফিউল মুজনিবিন, আনিসিল গারিবিন, নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে যেন স্বয়ং রব্বে কারীম যেন কবুল ও মঞ্জুর করেন, এজন্য সবাই আবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বাজান, আজকে যেই বিষয়টার উপর আলোচনা করব ওই বিষয়টার শিরোনাম প্রথমে জানার দরকার আছে না নাই? বিশেষ করে আপনারা বলুন, আমরা এখানের মধ্যে যারা যারা আছি আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার অথবা শেষ নবীর উম্মত, ঠিক কিনা? নাকি এখানের মধ্যে মুসা নবীর উম্মত আছে? সবাই আওয়াজ দেন, জুড়ে বলেন আছে। ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে। তার মানে বাস্তব প্রমাণ হয়ে গেছে এখানের মধ্যে আমরা যারা আছি সবাই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, আমি আপনাকে কিছু কিছু নাজ নিয়ামত দান করেছি, যেই নিয়ামতগুলো আমি অন্যান্য নবীদেরকে দান করি নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী, আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জুড়ে বলেন, কি দান করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছি, যেই শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীকে আমি আল্লাহ দান করে নাই, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে নাই। আদম নবীর উম্মতরা পৃথিবীর মধ্যে এসেছেন, আদম নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে নাই। মুসা নবী পৃথিবীর মধ্যে এসেছেন, মুসা নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে নাই। মুসা নবীর উম্মতরা পৃথিবীর মধ্যে এসেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বলে নাই। ঈসা নবী পৃথিবীর মধ্যে এসেছেন, ঈসা নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে নাই। ঈসা নবীর উম্মতরাও পৃথিবীর মধ্যে এসেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী বলে নাই। একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। জুড়ে বলি মারহাবা। সকলে বলি মারহাবা। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী, আমি আরেকটা নিয়ামত আমি আপনাকে দান করেছি, যেই নিয়ামতটা আমি অন্য কোন নবীকে আমি দান করি নাই। ওই নিয়ামত কি? ও নবী, আমি আপনার উম্মত, আপনাকে এবং আপনার উম্মতকে, তামাম দুনিয়ার তামাম জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মুসল্লা বানাইয়া দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমার বাবারা, আমার মুরব্বী চাচারা যারা ক্ষেত কামারে যারা কাজ করেন, যখন মুয়াজ্জিন সাহেব জোহরের আজানটা মসজিদের মধ্যে দেয়, তারা যখন শুনে গলার মধ্যে একটা গাম অথবা খোমরের মধ্যে একটা গামছা থাকে, ঠিক কিনা বলেন? ওই গামছাটা টাইনা আইনা আইলের মধ্যে এইভাবে বিছাইয়া দিছে, বিছাইয়া দা নামাজ পড়া লাইছে। কবুল করার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? কিন্তু অন্যান্য নবীদের যুগে
তাদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা ছিল, ওই জায়গা ছেড়ে তারা অন্য কোথাও যে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আল্লাহ বলেন, ও নবী, আমি আপনার উম্মতকে এবং আপনাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা আমি দিয়েছি, আপনার উম্মতদের সমস্ত পৃথিবীর সমস্ত জমিনটাকে আমি আল্লাহ নামাজের মুসল্লা বানায় দিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়ে কয়, ও নবী, আমি আপনাকে আরেকটা নিয়ামত দান করেছি। ওই নিয়ামতটা কোনটা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর পৃথিবীর মধ্যে এসেছেন, কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা দান করে নাই। ওই নিয়ামতটা কি? আজকে যদি আমরা এই মাহফিল থেকে আমরা যদি জিজ্ঞেস করি, ও আল্লাহ, তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যেই নিয়ামত দান করেছো, ওই নিয়ামতটাকে একটু জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ আমার বান্দার দলেরা, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে শুধুমাত্র এই বলরামপুরের জন্য নয়, শুধুমাত্র এই মৌলভীবাজারের জন্য নয়, শুধুমাত্র সিলেটের জন্য নয়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, শুধুমাত্র ইন্ডিয়ার জন্য নয়, শুধুমাত্র কানাডার জন্য নয়, শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়, শুধুমাত্র সৌদির জন্য নয়, সমস্ত পৃথিবীর জন্য, আমার সৃষ্টি জগতের মধ্যে যতগুলো জগৎ আছে সমস্ত জগতের জন্য আমি আমার নবীকে রহমত বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আজকে ওই বিষয়ের উপর আমি আলোচনা করব। কোন বিষয়? নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানায় পাঠিয়েছেন। আপনারা বলবেন, হুজুর, ও আব্দুল কাদের হুসাইনি, আজকে কেন এই আলোচনা দরকার? অবশ্যই দরকার, কারণ আমরা যুগে যুগে দেখে এসেছি, বেঈমানের দলেরা যখন, নাস্তিকের দলেরা যখন মুসলমানের উপর তারা যখন আঘাত করতে চায়, তখন সর্বপ্রথম তারা একটা জিনিস চিন্তা করে, তাদের দুর্বল জায়গায় তাদের আঘাত করতে হবে। আর আমাদের দুর্বল জায়গা হলো একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। বলেন ঠিক কিনা? তারা ওই জায়গার মধ্যে আঘাত করে মুসলমানের ঈমানকে তারা পরীক্ষা করতে চায়, মুসলমানদের ঈমান কতটুকু মজবুত তারা পরীক্ষা করতে চায়। এই জন্য তারা সর্বপ্রথম তারা মুসলমানের ঈমানের মধ্যে, মুসলমানের জানের জান, মুসলমানের প্রাণের প্রাণ আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আঘাত করে, ওনার ইজ্জতের উপর, ওনার সম্মানের উপর তারা আঘাত করে। আর আমরা কিছু কিছু মুসলমানরা আছি, আমরা ঘরের মধ্যে বসে থাকি। জোরে বলেন, আছে না নাই? খোদার কসম, যদি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের উপর আঘাত করার পর আপনি যদি নীরবতা পালন করেন, আমি মনে করি আপনি মুসলমানের ঘরের হতে পারেন না। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যারা, সত্যিকারের আশিকে রাসূল যারা, তারা যখন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের উপর যখন তারা আঘাত করবে, যেই লোকটা আঘাত করলো ওই লোকটা কি এমপি সাহেবের ছেলে, নাকি মন্ত্রী সাহেবের ছেলে, নাকি চেয়ারম্যানের সাহেবের ছেলে, নাকি প্রধানমন্ত্রীর ছেলে, ওই বিষয়টা দেখার টাইম নাই। তাদের একমাত্র পরিচয় হচ্ছে ওই লোকটাই হলো আমার নবীর দুশমন। জোরে বলেন ঠিক কিনা? তারা ঘরের মধ্যে বসে না থেকে হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে ওই বেঈমানদের আস্তারা তারা ভেঙে দিতে চায়। তখন ওই বেঈমানের দলেরা লুকানোর জন্য ইঁদুরে গর্ত খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে এখন বর্তমানে বেশি বেশি নবীর রিসালাতের উপর, নবীজির সম্মানের উপর, নবীজির ইজ্জতের উপর আলোচনা করার দরকার আছে না নাই? আজকে আমি এই বিষয়টার উপর আলোচনা করব। এজন্য আমি একটা কোরআনের আয়াত ও নবীজির হাদিস আমি নিয়েছি। আমি চেষ্টা করব ওই কোরআনের আয়াত প্রাসঙ্গিক এবং হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলবার জন্যে। মহান রব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বিষয়টার উপর আলোচনা শুরু করার আগে আমি একটু মিলাদের মাধ্যমে শুরু করতে চাই। আপনারা সবাই শুনতে রাজি? আপনারা সবাই পড়তে রাজি আছেন? তাহলে একটু মুহাম্মদে বলি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমাওলানা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী,
আপনি পৃথিবীর মানুষগুলাকে আপনি জানায় দেন গো নবী। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, বর্তমানে এখনো কিছু কিছু মানুষ আছে যারা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে সাধারণ বলে, জোরে বলেন এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, বন্ধু নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি পৃথিবীর মানুষগুলাকে আপনি জানায় দেন গো নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে সাধারণ হিসেবে পাঠাই নাই, সাধারণ হিসেবে পাঠাই নাই। আজকে যদি আমরা এই মাহফিল থেকে যদি আমরা আল্লাহরে সরাসরি জিগাইতে পারতাম, ও আল্লাহ, তাহলে তুমি আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি সাধারণ হিসেবে না পাঠাইয়া থাকো, ও আল্লাহ, তাহলে তুমি কি হিসেবে পাঠিয়েছো? আমরা তো আল্লাহ জিগাইতে পারতাম না, আসলে আমরা কোরআনে জিগাই। ও কোরআন শরীফ, কেন আমার আল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে সাধারণ হিসেবে পাঠাই নাই? তাহলে কোন হিসেবে পাঠিয়েছো? আল্লাহর কোরআন আপনি জবাব দেন। আল্লাহর কোরআন জবাব দিবে, আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যতগুলা জগৎ আছে সমস্ত জগতের জন্য, সমস্ত জাহানের জন্য আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে রহমত বানায়া পাঠাইছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ে দুনিয়ার মুসলমান শুইনানে ওরা যুবক, কেমন রহমত বানায় আমার আল্লাহ আমার নবীকে পাঠাইছেন, কেমন রহমত বানায় আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছেন, একটু জানার ও বোঝার দরকার আছে না নাই? আমার বাবারা, যুবক ভাইয়েরা, আমার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, ওই সময়টা খুবই একটা খারাপ সময় ছিল, ওই সময়টা খুবই একটা জঘন্যতম সময় ছিল। ওই সময়টার মধ্যে মানুষগুলো আমার আল্লাহরে চিনত না, মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদা দিত না, মানে নামাজ পড়তো না, তারা কোরআন তেলাওয়াত করতো না। ওই সময়টার মধ্যে মানুষগুলা গাছের পূজা করতো, মানুষগুলা মাছের পূজা করতো, মানুষগুলা অগ্নির পূজা করতো। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, এরা কি মুসলমান না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে ওই বেঈমানদের সময় পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। কেমন খারাপ সময় ছিল, আর একটু উদাহরণ স্বরূপ আমি আপনাদেরকে বুঝাইয়া দেই। ওই সময়টার মধ্যে কোনো বাবার ঘরে যখন কোনো কন্যা সন্তান জন্ম দিত, তাদেরকে কলঙ্ক মনে করে বাবারাই নিজেরাই নিজের সন্তানকে জীবিত হত্যা করে ফেলতো। বাপরে বাপ, জোরে কোন নাউজুবিল্লাহ। এর চাইতে খারাপ সময় থাকতে পারে? পৃথিবীর মধ্যে এখনো কোনো বাবা আছে যারা নিজের সন্তানকে নিজে জবাই করতে পারবে? তাইলে বোঝা গেল ওই সময় যে যুগটা ছিল খুবই একটা খারাপ সময় ছিল, ঠিক কিনা বলেন? অথচ ওই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া বলছিলেন, ও নবী, আপনি পৃথিবীর মধ্যে যাবেন গো নবী, শুধুমাত্র পৃথিবীর মধ্যে যাবেন, পৃথিবীর মধ্যে যাইয়া শুধুমাত্র আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আপনি শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিয়ে যাবেন। হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। ও বন্ধুরে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন পৃথিবীর মধ্যে আইসা যখন বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানদের কাছে যখন ভালো ভালো কথাগুলো শোনায়, বেঈমানদের কাছে যখন কোরআনের আয়াত যখন পৌঁছায়া দেয়, বেঈমানরা তো আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কথাবার্তা তারা শুনে না, নবীর কথাবার্তা তারা শুনে না। এটা তো একটা কষ্ট আছে। আর উল্টা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে কষ্ট দেয়। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। উদাহরণ স্বরূপ আমি বলি, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব যিনি, উনি যদি মসজিদের ভিতরে সুদের ওয়াজ করে, কিছু কিছু মানুষ আছে খারাপ লাগবে, লাগতো না? লাগবে কি লাগবে না? কেন খারাপ লাগবে? এরা আসলে মূলত সুদখোর। কিন্তু যদিও তারা সুদখোর, কিন্তু তারা হুজুরের কোনো ক্ষতি করতো না। কেন ক্ষতি করতো না? হইব হুজুরের তো ভালো ভালো কথাগুলো তো হইতাছে, হয়তো আমাদের বিরোধিতা করতেছে, আমাদের খারাপ লাগতেছে। যদিও আমাদের খারাপ লাগে, যদিও আমরা মানতে পারতাম না হুজুরের কথাগুলা, হুজুর তো ভালো কথা হইতাছে, সুতরাং যেহেতু হুজুরের ভালো ভালো কথাগুলো হইতাছে, হুজুরের বিরোধিতা করার দরকার নাই, ঠিক না বেঠিক? অথচ বেঈমানের দলেরা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কথাবার্তা তারা শুনে না,
উল্টা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেয়। কেমনে কষ্ট দেয় রে যুবক? একটা উদাহরণস্বরূপ বলি, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদার মধ্যে যখন যায়, বেঈমানের দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে নারী বুড়ি সাফায়া দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন ভাবে কষ্ট দিয়েছে নবীর, একটু চিন্তা করে দেখেন। অথচ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন বেঈমানের দলেরা কষ্ট দেয়, সাহাবায়ে কেরামরা দেখে কি দেখে না? সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি তো এদের কাছে ভালো ভালো কথাগুলা শুনান নবী, আপনি তো এদের কাছে ভালো ভালো কথাগুলা বলেন, এরপরেও আপনাকে এরা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যদি কারোর জন্য বদদুয়া করতো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতো কি করতো না? খোদার কসম, নবী দোয়া বদদুয়া কারোর জন্য করে নাই, কিন্তু দোয়া অথবা বদদুয়া যেটাই করুক সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিত। ঠিক না বে ঠিক? নবী জিরে বেঈমানের দলের কষ্ট দেয়, সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের জন্য একটু বদদুয়া করেন। বদদুয়া করলে এরা যেহেতু আপনার কষ্ট দেয়, আপনি এদের জন্য একটু বদদুয়া করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। ঠিক না বে ঠিক? কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত রে যুবক। নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কই জানেন নি রে যুবক? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমানরা এত বেশি পরিমাণ কষ্ট দেওয়ার পরেও বেঈমানদের জন্য নবীজি বদদুয়া করছে না। আমি আলহামদুলিল্লাহ দেখতেছি না কত বালা হুজুর, ঠিক না? দেখতেছেন আব্দুল কাদের হোসেন কত বালা, কিন্তু এতটাও ভালো নয় আমার কষ্ট দিলে যে আমি আপনাদের জন্য বদদুয়া করতাম, এটার কোনো গ্যারান্টি আছে? আমার দোয়া যদি আল্লাহর দরবারের সাথে সাথে করলে যদি কবুল হয়ে যেত গা, আমি দোয়া করলাম বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার যত শত্রু আছে সবটি মরে হচ্ছে, সাফ হয়ে যাক গা। ঠিক না ভাই? ঠিক। অথচ নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেই আল্লাহর দরবারের সাথে সাথে কবুল, অথচ নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য বদদুয়া করে না। নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পড়ে আছে বেহুশ হয়ে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, আপনি শুধুমাত্র একটু অনুমতি দেন গো নবী, আমি জিবরাইলের নূরের 600 পাকা দিয়া তাদেরকে একটা তাবা মেরে দিব, মুহূর্তের ভিতরে তারা ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? বুঝালন আমার নবী কেমন রহমত আমাদের জন্য। জিবরাইলকে আমার নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, না না রে জিবরাইল, যদিও বেঈমানের দলেরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন যদি তাদের জন্য বদদুয়া করি আর আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমি আবার নতুন করে কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। অথচ নবী রাহমাতুল লিল আলামিন কো, জিবরাইল, আমি এদের জন্য বদদুয়া করতে পারি না, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে আমাকে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন। আমি নবী রাহমাতুল লিল আলামিন যদি তাদের জন্য বদদুয়া করি আর আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেয়, এই কোরআনের মধ্যে যে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছে, এই কথার কোনো তাৎপর্য থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজান, আমার যুবক ভাইয়েরা,
আমাদের এলাকার মধ্যে নির্বাচন হয়, আপনাদের এলাকা হয়নি? হয়। মেম্বার সাহেব একটা পোস্টার করে, পোস্টারের মধ্যে কোনা দিয়ে একটা ছবি দেয়, দেয়নি? নিচে দিয়ে আর একটা মার্কার ছবি দেয়, মার্কার ছবি দিয়া মেম্বার সাহেবের নামের উপরে দিয়া লেখে জনদরিদ্র গরিবের বন্ধু আছে না নাই। মন রাখো, একটা পোস্টারের মধ্যে লেখে না, সব পোস্টার হই, সব পোস্টার মধ্যে যত মেম্বার চেয়ারম্যান দাঁড়াইব, যত এমপি সাহেব, যত মন্ত্রী সাহেব দাঁড়াইব, সবাই লিখবো জনদরিদ্র গরিবের বন্ধু। ঠিক না বেটি? অথচ জনদরদি গরিবের বন্ধু লেখে। আমরা এই কথার উপর বিশ্বাস করে আমরা ওনাকে ভোট দিয়েছি, নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরে যদি দেখা যায় উনি গরিবের কোনো খোঁজখবর লয় না, ওনার চলাফেরা সব শুধু বড় বড় লোকের সঙ্গে। গ্রামের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এরা কইব এই মেম্বারটা বাটফার, কারণ তার লেখার সাথে কাজের কোনো মিল নাই। ঠিক না বে ঠিক? এই জন্য নবী রাহমাতুল্লিল আলাইহি ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবী রাহমাতুল্লিল আলাইহি তাদের জন্য বদ্ধ করতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছে। আমি যদি তাদের জন্য বদ্ধ করি তাহলে এই কথার তো কোনো তাৎপর্য থাকে না। এই জন্য আমি নবী রাহমাতুল্লিল আলামিনকে তারা যত প্রকার আঘাত করুক, আমি নবী রাহমাতুল্লিল আলামিন আমি নবী রাহমাতুল্লিল আলামিন আঘাতের পর আঘাত সহ্য করব। এরপরও আমি নবী রাহমাতুল্লিল আলামিন তাদের জন্য বদ্ধ করতে পারবো না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবী আমরার জানেরি জান, ওরে নবী আমরার প্রাণ, ঠিক কিনা? ওরে নবীর কাছে পাব মোরা খোদাই সন্ধান, যদি টিকি তাকে ঈমান পাব জান্নাতের বাগান। ঠিক না বেঠি? যদি টিকি তাকে ঈমান পাব জান্নাত। ये দুনিয়ার মুসলমান শুইনা নেওরা যুবক, নবী রাহমাতুল্লিল আলামিন 3 দিনের অনাহারি হইয়া নবী রাহমাতুল্লিল আলামিন খাবার তালাশের জন্য জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। নবী রাহমাতুল্লিল আলামিন জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলার দিকে যেতে 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 অনেক পথ অতিক্রম করার পরে হঠাৎ করে একটা জায়গার মধ্যে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া দেখা যায় একজন খ্রিস্টানের আন্ডারে প্রায় 250 জন লোক কাজ করে। এবং কয়শো জন লোক? 250 জন লোক কাজ করে। যুবক আমার নবী রাহমাতুল্লিল আলাইহি ডাক দিয়া কয়, এ খ্রিস্টান ভাই, আপনার মাঝে কোনো কাজ আসেনি, কোনো একটা কাজ আপনি আমাকে দিতে পারবেননি? বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশেকানজা কেন মুহিব্বিন বাবারা, যেই মাত্র এই কথা বলছে ওই খ্রিস্টান লোকটা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইছে। চেহারা মুবারকের দিকে তাকাইয়া চিন্তা করে, হাই রে হাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, জীবনে কত সৌন্দর্য দেখলাম, কিন্তু ওই যুবকটার চেহারা যে এত সুন্দর আমি খ্রিস্টান আমার জিন্দিগির ভিতরেও কখনো দেখি নাই। চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। যেই মাত্র এ কথা ভাবতেছি রে যুবক, আমার নবী রাহমাতুল্লিল আলাইহি ডাক দিয়া কয়, হে ভাই, আপনার মাঝে কোনো কাজ আছে নি? কোনো একটা কাজ আপনি আমাকে দিতে পারবেন নি? হয় শুধুমাত্র আমার কাছে একটা কাজ আছে। বলে কি কাজ? এই কাজটা হলো তুমি এক বালতি পানি তুলবা, কুয়া থেকে এক বালতি পানি তুলবা, কুয়া থেকে পানি তুইলা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে নিয়ে দিবা, বিনিময়ে তোমাকে একটা খেজুর দিব। তুমি যত বালতি পানি তুলবা, যতটা খেজুর গাছের গোড়ায় তুমি দিবা, তোমাকে এতটা খেজুর দিয়ে তোমাকে বিদায় করে দিব। ও বন্ধুরে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন? নবী রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন নিজের হাত মোবারকের মধ্যে রশিটা নিয়ে নিল। ওই রশিটা নিয়া নবী রাহমাতুল্লিল
রহমাতুল্লিল আলামিন এক বালতি পানি তুললো, 2 বালতি পানি তুললো, 3 বালতি পানি তুললো। এইভাবে তুলতে 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 39 বালতি যেই মাত্র পানি তুলছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। 39 বালতি পানি তোলার পরে যেই মাত্র 40 নাম্বার বালতি পানি তুলতে যাবে, হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে বালতিরা কুয়ার ভিতরে হইরা গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী রহমাতুল্লিল আলামিন একদিন নবী, 3 দিনের অনাহারী নবী, নবী রহমাতুল্লিল আলামিন একদম দাঁড়িয়ে আছে। ওই খ্রিস্টান লোকটা আইসা নবীরে ডাক দিয়া কয়, এ যুবক তুমি পানি তুলছনি? কয় হ্যাঁ পানি তুলছি। কয় বালতি পানি তুলছো? 39 বালতি পানি তুলছি। কয় আর একটা বালতি পানি তুলো, তোমার 40 বালতি হয়ে যাবে, তোমাকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দেওয়া হবে। বন্ধুরে আমার, ও নবীর পাগলেরা, ও আমার আশিকান জাকির মুহিব্বিন বাবারা, ও পর্দা নিশির মা বোনেরা গো, আমার নবী রহমাতুল্লিল আলামিনের মহব্বতটা ধরে রাখবেন। দেখেন নবীকে মহব্বত করলে কেমন উপকার। ওই খ্রিস্টান লোকটা নবী রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়া কয়, আর এক বালতি পানি তুলো, তোমার 40 বালতি হয়ে যাবে, তোমাকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দেওয়া হবে। নবী রহমাতুল্লিল ডাক দিয়া কয়, কেমনে তুলতাম? আপনার রশি তো দুর্বল, আপনার বালতির রশি ছিঁড়ে বালতিরা কুয়ার ভিতরে ফইরা গেছে। ওই খ্রিস্টান লোকটা ডাক দিয়া কয়, এ যুবক কেমনে পানি তুলবা? আমি এই বিষয়টা জানতে চাই না, আমি চাই তুমি আর এক বালতি পানি তুলো। যে মাত্র এই কথা বলছে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, আমি 39 বালতি পানি তুলছি, 39টা খেজুর আমার প্রাপ্য, 39টা খেজুর আমার অধিকার, আপনি আমাকে 39টা খেজুর দিয়ে বিদায় করে দেন। যেই মাত্র নবী রহমাতুল্লিল আলামিন অধিকারের কথা বলছে, খোদার কসম করে বলি, ওই বেঈমান লোকটা আমার নবী রহমাতুল্লিল আলামিনের গাল মুবারকের মধ্যে টাস করে একটা তাপ্পর লাগাইয়া দিছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার নবী রহমাতুল্লিল আলামিনের গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগিয়া গেছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন এতিমের মতো তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, জিব্রাইল তুমি কই আছো রে? জিব্রাইল তুমি জলদি করে আমার বন্ধু নবীরে কয়া দেও, আমার বন্ধু নবী যেন উনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ওই কুয়ার দিকে ইশারা করে। যেই মাত্র নবী আমার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করছে, শুধুমাত্র পানি নয়, এক বালতি পানি সহ আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই 40 বালতি পানি দিয়ে দিছে, 40টা খেজুর দিয়ে নবীকে বিদায় করে দিছে। কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর ব্যবহার দেখিয়েছেন। নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে, বাইরে তুমি যে আমার তাপ্পর দিছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? সুবহানাল্লাহ। কেমন চরিত্র মুবারক আমার নবীর। আল্লাহ কোরআনের মধ্যে কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই দিক দিয়ে যাব না। কেমন চরিত্রের যুবক, এত সুন্দর চরিত্র। ভাই আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? নবী রহমাতুল্লিল ওই লোকটার হাত উল্টায়া দেখে, আবার এমনি পাল্টায়া দেখে, সব মধ্যে দেখে কোনো ব্যথা লাগছে নি। ওই ব্যবহারটা দেখানোর পরে ওই লোকটা ডাক দিয়া কয়, কিরে জীবনে কত মানুষের বেতন আটকাইছি, জীবনে কত মানুষের টেকা মাইরা খাইলাম, কিন্তু এত সুন্দর আচার ব্যবহার কেউ আমার সঙ্গে করে নাই। ওই খ্রিস্টান লোকটার অন্তরের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, হায় রে হায়, কি করছি। যেই লোকটা তারে আঘাত করলে তার পাল্টা জবাব দেয় না, যেই লোকটাকে আঘাতের পর আঘাত করলেও পাল্টা জবাব দেয় নাই, ওই লোকটারে আমি আঘাত করে ফেলাইছি। ওই লোকটা মনে মনে চিন্তা করতে করতে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। তার ঘরের মধ্যে যাইয়া রে যুবক, ঘরের ভিতরে যাইয়া নিজের হাতের মধ্যে একটা ছুরি লইছে। ওই ছুরিটা লইয়া যে হাতটা নবী রহমাতুল্লিল আলামিনকে তাপ্পর মারছে, ওই হাতটারে নিজের হাত দিয়া এইভাবে ছুরি দিয়ে এইভাবে ফুসানো শুরু কইরা দিছে। আস্তে আস্তে তার বডি থেকে তার হাতটারে একদম আলাদা কইরা ফেলাইছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 1 মিনিটে শেষ করে দিচ্ছি ঘটনাটা, শেষ করে ফেলি। মিডিয়া, এটা শাকিল এসডি মিডিয়া, বাংলাদেশের মধ্যে খুব মানে বেস্ট একটা চ্যানেল। আপনাদের এই এলাকার ওয়াচটা মিডিয়ার মধ্যে যাবে। আপনাকে চান না? আপনাদের ওয়াচটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ দেখো। আপনাকে চান না?
খুব সুন্দর একটা মিডিয়া। আমি এই মিডিয়ার সাথে প্রায় অনেক দিন যাবত আমি সম্পৃক্ত আছি। যদি বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনের ওই লোকটার হাতটা লইয়া, কাটা হাতটা লইয়া নবী রাহমাতুল লিল আলামিনকে কুস্তেছে। ওই লোকটা চলে গেছে মসজিদ নববীর ভিতরে, যাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। সালমানের ডাক দিয়া কয়, মুরব্বী বাবা গো, ও মুরব্বী বাবা, আমি একজন লোককে খুঁজতেছি, আপনি ওই লোকটার সন্ধান দিতে পারবেন নি? হয় নাম বলো। কি নাম? নামটা তো আমি জানি না। তাহলে তার চেহারার আকার ভঙ্গিমা কি তুমি একটু বলো। ওই লোকটা যেইভাবে নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের চেহারা মুবারকের বর্ণনা দিতেছে, সালমান ফারসি ডাক দিয়া কয়, মনে মনে বলতেছে, হায় রে হায়, ওই লোকটা যেইভাবে বর্ণনা দিতেছে ওই লোকটা তো আমার নবী রাহমাতুল লিল আলামিন স্যার আর কেউ হতে পারে না। ও বন্ধু রে, সালমান ফারসি ডাক দিয়া কয়, হ্যাঁ এটাই হলো আমার নবী যেইভাবে বলতেছে। ওই লোকটারে লইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে যাই এবার আস্তে করে টুকুন দিছে। নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে উত্তর করলেন, কে তুমি, কেন ডাক দিছো? সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আজকে একজন মানুষ আমি আপনার কাছে নিয়ে এসেছি, যেই লোকটা একদম আগন্তুক মানুষ, যেই লোকটা দেখতেই জ্বলন্ত আগুনের মতো দেখা যায়। কেমন প্রেম থাকলে, কেমন ভালোবাসা থাকলে, কেমন জ্বালা থাকলে নিজের হাতটা নিজে খাইতে লাগান যায়, একটু চিন্তা করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আগন্তুক একজন ব্যক্তি আপনার কাছে নিয়ে এসেছি, যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের দরজা খুলছে, কুইলা যেই মাত্র ওই খ্রিস্টান লোকটারে দেখছে, খোদার কসম আমার নবী রাহমাতুল লিল আলামিন টান দিয়া ওই খ্রিস্টান লোকটারে ওনার বুক মুবারকের মধ্যে একদম আজাইয়া একদম কোলাকুলি শুরু করে দিয়েছে। চিৎকার বেড়ে কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলে হইলাম, হে আমার আগে মারছে, আগে আর টেঙ্গের নলিটা না আলগা হরের পরেরটা পরে বুঝুন, ঠিক না বে ঠিক? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন কয়, এ যুবক, তুমি তো আমাকে আঘাত করেছিলে, এখন তুমি কেন আইছো? ওই লোকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে বড় ভুল করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। উনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হইরা তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, তোর নবী, আপনার কাছে আমি অন্যায় করেছি, নবী আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। বলেন, মায়ারি বাঁধন ভেঙে যাবে, আসব না আমি রে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে পড়ে যাব একদিন। জোরে কন্না আল্লাহু আকবার। আসুন সবাই কয়েক মিনিট জাতের জিকির করে নেই। আল্লাহ 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 আল্লাহ। কোন বনে লো কাইলি গো মুর্শিদ, কোন বনে লো কাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন বনে লো কাইলি গো মুর্শিদ, কোন বনে লো কাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি, মারহাবা, আল্লাহ আল্লাহ। তোর সোনে মধুরালাপনে, তোর সোনে মধুরালাপনে, কি কোথায় না ছিল, হঠাৎ কইরা এই পাগলার নামকে ভুলাইয়া দিল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মতো এমন পাগল, আমার মতো এমন প্রেমিক
আবার কারে ফাইলি আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 শিকাইয়া প্রেম কেলা দয়াল শিকাইয়া প্রেম কেনা কেন দূরে গেলিয়ে দূরে যদি যাইবা গো মুর্শিদ কেন প্রেম শিকাইলে মারহাওয়া আল্লাহ 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 তোর প্রেমেতে পইরা পইরা রহমান শাহ তোমার প্রেমে পইরা ভিখারি বানাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মারহাওয়া আল্লাহ 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 কোন বনে লো কাইলি গো মুর্শিদ কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলে মারহাওয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী।